আচ্ছা, পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণ কি? পলাশির প্রান্তরে সেই দিন নবাব সিরাজদৌল্লার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য সেই দিন অল্প থাকার সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ সৃষ্ট মির্জাফরের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কোথায় যাচ্ছিস? হেলমেট ছাড়া পড়লে মাথাও ফাটবে, বাইকও ফাটবে। কি দেখছিস? দেখছি না স্যার, ভাবছি যেদিন থেকে আমাদের দেশে ইয়াং হ্যান্ডসাম গুড লুকিং দক্ষিণ ভারতের হিরোর মতো পুলিশ নাচ শুরু করেছে, সেদিন থেকে আমাদের দেশের ভাবটাই বদলে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। স্যার, আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনার কোমরে ব্যথা হচ্ছে না? কোমরে ব্যথা, মনে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব জায়গায় ব্যথা নিয়ে ডিউটি করছি। চাইলে তো আমি বসেও ডিউটি করতে পারি, কিন্তু ভাই সব কথায় নিজের দায়িত্ব পালন করি। তাহলে দে 500 টাকা দে। স্যার, 500 টাকা কেন? 600 টাকা ফাইন দেয় হেলমেটের জন্য। তোর তো ভালো লাগলো তাই তোর কাছে 500 টাকা চাইলাম। দে 500 টাকা দে, কথা বাড়াইস না। কিন্তু স্যার, এটা তো ট্রাফিক পুলিশের কাজ, আপনি কেন করছেন? কার কাজ কি সেটা শিখাতে হবে না। 500 টাকা দে, না থানায় চল। থানায় গেলে 1000 টাকা লাগবে। স্যার, আমার কাছে তো 500 টাকা নেই, আমার কাছে একটা হেভি আইডিয়া আছে। ওই 500 টাকার বদলে আপনাকে হেভি একটা জিনিস দিতে পারি, যেটা দিয়ে আপনার মন, পান, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা সব দূর হয়ে যাবে। ওই ওষুধ কোম্পানিতে জব করি। আচ্ছা, কি সেটা? এই যে স্যার, এই ওষুধটা ধরেন, এর ভিতরে 4টা ট্যাবলেট আছে। এটা খেলে আপনি আরামে ডিউটি করতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, এটার দাম তো 300 টাকা, আর বাকি 200 টাকা? স্যার, আমার কাছে একদম টাকা নাই, আপাতত এটা এলে। কিন্তু আমি তোকে পাবো কোথায়? এই 4টে ট্যাবলেট তো 4 দিনই শেষ হয়ে যাবে। তারপর? স্যার, আমাকে পাবেন, আমি এই রাস্তায় প্রতিদিন যাওয়া আসা করি, আর এমনিতে আমার কাছে হেলমেট থাকে না। আচ্ছা ঠিক আছে, যা আসার পথে আমাকে স্মরণ করিস। ঠিক আছে স্যার। দেখছিস তোর ভাই কেরামতি কিভাবে পুলিশকে বোকা বানিয়ে এলাম? কি এমন বোকা বানাইলে? 300 টাকার মেডিসিন দিয়ে আসলে, লাভ কি হলো? আরে ওটা ফ্রি মেডিসিন, স্যাম্পল হিসাবে কোম্পানি দিয়েছিল, আমি আবার আমার টাকার মাল দিয়েছি নাকি? বা ভাই, অনেক বুদ্ধি তো তোমার। তা ভাই, আমারও তো কোমরে ব্যথা অনেক, আমাকে একটা দাও না মেডিসিন। তোকে কে বললো এটা কোমরে ব্যথার ওষুধ? তাহলে তুমি যে পুলিশকে দিলে? আরে ওটা কৃমির ওষুধ, বাচ্চাদেরকে দেয়, না জানি পুলিশ বেটার কি হবে। হাল ভাই, তোমরা সেলসম্যানরা আসলে হারামি। এই রাজা, আজ অনেকদিন পর একটা পার্টি পেলাম, কি মজা করবো বলতো? তাই তো রে ভাই, বিশাল মজা হবে। তো তুই কি ড্রেস পরে যাবি? আমি একটা ব্ল্যাক কালারের স্যুট আর হোয়াইট কালারের একটা জামা। ওয়াই পরে চলে যাবি? হ্যাঁ। কিরে সুমন ভাই, কোথায় যাওয়ার প্ল্যান করছিস? এই রাজার মামা বারবিকিউ পার্টি দিয়েছে, সেখানে যাবো। তো আমিও যাবো, তোরা যাবি কই আমাকে বললি না তো? আরে তুমি তো মাংসই খাও না, এর জন্য তোমাকে কিছু বলিনি। মাংস খাই না তো কি হয়েছে, মাছ খাবো। মাছ থাকবে না, শুধু মাংস। ঠিক আছে, আজ তোদের সাথে আমিও মাংস খেয়ে নিবো। ভাই, তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবি না? তুমি আগের বারের মতো গিয়ে চুলকানির মলম বিক্রি করতে লাগবা। আগের বার কি একটা লজ্জা পড়েছিলাম বলো তো? এবার আর বিক্রি করবে না। ওসম করে বলো তুমি মলম বিক্রি করার ধান্দা করবা না। এবার থেকে মলম বিক্রি করা ভাব। বলো এবার মলম বিক্রি করা ভাব। ঠিক আছে বাদ। সত্যি? একদম সত্যি। বারবিকিউ পার্টি বাদ। হ্যাঁ শালা, আমি গেলে আমার মহলমা যাবে সাথে। হ্যাঁ হ্যাঁ, যা যা, তিলকের চুলকানি ভালো করে বেড়া গা, তোকে পার্টিতে যেতে হবে না। যা যা। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নিব যেদিন তোমাদের চুলকানি হবে। আচ্ছা, পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণ কি?
পলাশির প্রান্তরে সেই দিন নবাব সিরাজদৌল্লার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য সেই দিন অল্প থাকার সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ সৃষ্ট মির্জাফরের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন, কিন্তু এই ইতিহাস সবটা সত্য নয়। সত্য ইতিহাস আমাদের জানতে হবে। সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশির আমবাগান তখন শূন্য। ক্লাইভ তো অবাক, সৈন্যরা তাহলে গেল কোথায়? হঠাৎ নজর পড়লো আম গাছের ডালে, একটি ডাল নড়ে উঠলো। ক্লাইভ দেখলো যে নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে, তারা নিচ দিয়ে যেতে গেলেই গরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত। তারপর ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক ত্যাগ করলো। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টপ টপ করে ঝরে পড়তে থাকলো নবাবের সৈন্যরা সব। কি করুণ দৃশ্য। তারপর নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লে। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন লড়ে উঠেছিল সে আম গাছের ডাল? কে বলতে পারবে? ডাল নড়ে ওঠার কারণ ছিল চুলকানি, দাঁত, চর্মরোগ, বলে মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্য ছিল চুলকানি, তাই ওই আম গাছের ডাল নড়ে উঠেছিল। এই চুলকানির জন্যই সেই দিন আম গাছের ডাল নড়ে উঠেছিল। সেই দিন যদি আম গাছের ডাল না লড়তো তাহলে ক্লাইভ হেরে যেত এবং মারাও যেত। তাই আমি এনেছি চুলকানির মহলম। তুই সেই তখন থেকে ইতিহাসের কথা বলে তুই এখন মহলম বিক্রি করছিস? তবে রে শালা।